হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একটি রান্না নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদের জন্য বানাবো ক্যারামেলের সুজির হালুয়া। খুব ইজি এবং খুব মজাদার রেসিপিটা। চলুন বানিয়ে ফেলি। এর জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এটা এখন একটু ঘি দিয়ে দেব। এটা আপনারা পরিমাণ মতন ঘিটা অ্যাড করে দিবেন। তো যাই হোক, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচি বা গরম মশলা যেটাই বলেন। দারচিনি এলাচি আমি দিয়ে দিলাম 2 টুকরা। এটা একটু হালকাভাবে ভেজে ভেজে নিব যাতে করে সুন্দর একটা স্মেল বের হয়। এর মধ্যে আমি সুজি দিয়ে ভেজে নেব ভালো করে। তো যাই হোক, দেখাচ্ছি রান্নাটা, দেখতে থাকুন। তো এই পর্যায়ে একটু ভেজে নিচ্ছি, যেটা বললাম আর কি। তো আসলে এই রান্নাটা অনেক সহজ। তো এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। খুবই অল্প সময়ের রান্না, দেখতেই বুঝতে পারতেছেন যে 3 মিনিট 32 সেকেন্ডের একটা রান্নার ভিডিও। খুবই ইজি। তো একই রকম সুজির হালুয়া আমরা খাই, সেই সাদা টাইপের, এবং যেটা অ্যাজ ইউজুয়াল আর কি। তো সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে এখন পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা 1 কাপ চাইলে 1 কাপ দিতে পারবেন, হাফ কাপ দিতে পারবেন, সুজি অনুযায়ী। মানে আপনারা এটা এভাবে চিনিটা দিয়ে দেবেন। এখন আমি এটা নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে ফেলেছি বন্ধুরা। দেখুন ক্যারামেল হয়ে গিয়েছে লাল চা। এবং এই হালুয়াটা খেতে এতটা সুন্দর লাগে, কারণ মানে সুন্দর তো আর লাগে না, অনেক মজা লাগে। কেননা মানে একটু ডিফারেন্ট স্বাদ আমি পেয়েছি। দেখে তো মনে হয় যেন গুড় দিয়ে আমি সুজিটা করেছি। তো যাই হোক, এই ক্যারামেলের মধ্যে এখন আমি দুধ অ্যাড করে দেব। আমি এখানে হাফ কেজি দুধ দিয়েছি আর কি, সব মিলিয়ে। হ্যাঁ, তো এটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে যখন এটা ফুটে উঠবে এরকম, আমি একটু কমিয়ে নিয়েছি, মানে জাল করে এটাকে ঘন করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সুজিটা। তো সুজিটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর একটা কথা, সুজিটা বেশি ওভার কুক করবেন না। রান্নাটা বেশি করলে সুজি খেতে বাচ্চাদের কি বলে ওটাকে, বাচ্চাদের যে সুজি রান্না হয় ওরকম মনে হয়, একদম মুখে কেমন যেন হয়ে যায়। একটু যখন দানা দানা শক্ত টাইপের থাকে তখন ভালো লাগে। জাস্ট আমি দুধটাকে টানিয়ে এবারে, মানে আমার সুজিটা পুরোপুরি কমপ্লিট। এর মধ্যে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কিশমিশ অ্যাড করে দিবেন। আমি সৌন্দর্যের জন্য উপর থেকে সাজিয়ে দেখাবো, কিন্তু ভিতরে আমি বাদামগুলো অ্যাড করি নাই। মানে আমার বাচ্চাটা মুখে এগুলো পড়লে তার একদম অপছন্দ। সে একটু এরকম মানে সাদা সিধা টাইপের খেতে চায়, বাদামটা আর কি পছন্দ করে না। তো যাই হোক, এখন আমি এই যে নামিয়ে নিলাম। কালার টাইপের যে এরকম, উপর থেকে আমি এখন একটু কিশমিশ দিয়ে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।